সত্যিটা জানলে আপনিও চমকে যাবেন। একজন পিতা তার দুজন বাচ্চাকে সঙ্গে নিয়ে ট্রেনে ওঠে। ট্রেনে উঠেই সে জানালার ধারে সিটে বসে পড়ে আর চুপচাপ জানালা দিয়ে তাকিয়ে বাইরের দিকে দেখতে থাকে। আর তার বাচ্চা তো নয়, যেন আগুনের গোলা। ট্রেন চলতে শুরু করতেই তারা যেন আকাশ মাথায় উঠিয়ে নিল। একজন যাত্রীদের ঘাড়ে পাড়া দিয়ে উপরের সিটে উঠে পড়ছিল, তো আরেকজন যাত্রীদের জিনিসপত্র লাগেজের উপর অত্যাচার শুরু করে দিয়েছিল। কখনো কখনো আবার চিল্লিয়ে গোটা ট্রেনটাকেই মাথায় তুলে নিচ্ছিল। এক কথায় অসহ্যর বাইরে। তখন ট্রেনের যাত্রীরা তাদের অত্যাচারে বিরক্ত হয়ে নিজেদের মধ্যে বলাবলি করছিল, ইনি কী ধরনের বাবা, না বাচ্চাদের শাসন করছে না তাদের থামাচ্ছে। কেউ কেউ তো তাদের পিতাকে অভদ্র বলছিল, তো কেউ অকর্মণ্য নির্লজ্জ বলছিল। শেষ পর্যন্ত যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, একজন যাত্রী উঠে গিয়ে সেই বাচ্চাদের বাবার কাছে গিয়ে চিল্লিয়ে বলল, এরা আপনার বাচ্চা না আপদ বালাই? আপনি এদের কিছু বলছেন না কেন? আপনি এদের অত্যাচার দেখেও চুপ করে আছেন কেন? কেমন পিতা আপনি? এরপর সেই বাচ্চাদের বাবা যখন সেই যাত্রীর দিকে ফিরে তাকালো, তখন তার চোখের কোণে জল জমেছিল। সে ধরা গলায় বলল, আজ সকালেই এদের মা মারা গিয়েছে, আর আমি এখন এদের সেখানেই নিয়ে যাচ্ছি। এখন এদের কিছু বলার মতো ক্ষমতা আমার নেই। আপনি যদি এদের চুপ করাতে পারেন তো করান। এতটুকু বলেই সে মন খুলে কাঁদতে আরম্ভ করে দিল। না জানি সে কতক্ষণ ধরে তার মনের ভেতর একটি বড় পাথর চাপা দিয়ে বসেছিল। সেই বাচ্চাদের বাবার মুখে কথা শুনে তখন সেখানে বসে থাকা ট্রেনের সকল যাত্রীরা হতচকিত হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে যেন পরিস্থিতি একদম বদলে গেল। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সেখানে বসে থাকা সকল যাত্রীদের চোখে জল চলে আসছিল। এখন সেই দুষ্টু বাচ্চাগুলোই সকলের কাছে ভালোবাসার পাত্র হয়ে উঠেছিল। তখন তাদের দুষ্টুমিগুলো সকলের কাছে খুব ভালো লাগছিল। কেউ আর তাদের উপর বিরক্ত হচ্ছিল না। কেউ কেউ তো তাদের স্নেহ করে বুকে জড়িয়েও ধরছিল। বন্ধুরা, জীবনে এটার কোনো মানে নেই যে আমরা সবসময় যেটা বাইরের থেকে দেখতে পাই সেটাই হবে। বরং এমনটাও হতে পারে যেটা আমরা চোখের সামনে দেখতে পাই না। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।